হ্যালো বন্ধুরা, গুড নিউজ। অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েতে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সার্ভে পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকুরির বিজ্ঞপ্তি। তো গ্রাম পঞ্চায়েতে এই যে সার্ভে করতে যায় আপনাদের এলাকায়, আপনারা নিজেরাও দেখেছেন, তো সেই সকল দপ্তরে আপনারা যদি চাকুরি করতে চান, এক কথায় নিজ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই যে এই কাজটি পেয়ে যাবেন। এখানে কিন্তু মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। আর সঙ্গে বলে রাখি, যাদের 18+ বয়স রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। এত শত গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে। আমি আপনাদের এক এক করে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখিয়ে দিচ্ছি, বা সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করে থাকলে আপনারা কিন্তু অবশ্যই আজকের আবেদনটি করে নিতে পারবেন। যেখানে প্রচুর শূন্যপদ রয়েছে, 12,000+ এখানে কিন্তু যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, 12,000 টাকা প্লাস আপনারা কিন্তু যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো গ্রাম পঞ্চায়েতে যে চাকরি বিজ্ঞপ্তি বহু প্রতীক্ষার পর বলতেই পারেন যে প্রকাশিত হলো, সেক্ষেত্রে আপনাদের জন্য বিরাট নিয়োগ বা গুড নিউজ। তো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও এই আবেদনটি করে নিতে পারে। দেখুন, ইতিমধ্যে আমরা কিন্তু সেই যে নোটিশ, সেই নোটিশটির মধ্যে চলে এসেছি। এখানে বলে রাখি, যারা মহিলারা রয়েছেন, মহিলারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর এই যে এই কাজটি আপনারা কোথায় পাবেন? নিজ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কাজটি পেয়ে যাচ্ছেন। আর এখানে বড় কথা হলো যে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখাবো সেই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে। আর আপনারা যদি এখানে দেখছেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম নেই, সেক্ষেত্রে আপনারা কী করবেন? ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এতে করে যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনাদের জেলায়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, হয়তো আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে থাকতে পারে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউ, ঠিক আছে, ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে। কোনো রকম লিখিত এক্সাম কিন্তু এখানে থাকছে না। সেক্ষেত্রে লিখিত এক্সাম এর আগে ছিল, সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। মানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি করা হয়ে থাকছে। তো এখানে দেখুন, এখানে কি বলেছে, প্রতিটি গ্রাম তালিকা থেকে একজন করে নির্বাচিত হবেন। মানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, তো আপনারা যদি মিস করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু আর আবেদনটি করতে পারবেন না, বা এই যে এই পোস্টটি কিন্তু আর আপনারা নিতে পারবেন না। তো সেক্ষেত্রে আগে থেকেই দেখে সঙ্গে সঙ্গে আবেদনটি করে রাখুন, যেহেতু একজন করে প্রত্যেকটি গ্রাম থেকে একজন করে নিয়োগ করা হবে। তবে নিজ জেলার মধ্যে, নিজ গ্রামের মধ্যেই কাজটি পাবেন। আর সার্ভে যে করতে যেতে হবে, সেটা নিজ গ্রামের মধ্যেও হতে পারে, নইলে পাশের গ্রামে হতে পারে। তো এইভাবে করে আপনাদের কিন্তু সার্ভে পোস্টটি রয়েছে। এখানে কি বলা আছে, এই গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রাম থেকে গ্রহণযোগ্য হবে না। এখানে যদি আপনারা আবেদন করতে চান, সেই গ্রামের স্থানীয় বাসিন্দা হতে হবে। এমনকি নির্বাচিত হওয়ার পর যদি দেখুন আপনারা ইন্টারভিউ দিয়ে ফেলেছেন, ইন্টারভিউর পর আপনার যে নাম, সেই মেরিট লিস্টের নাম চলে এসেছে, এরপর যদি শোনা যায় যে আপনার কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা নন, সেক্ষেত্রে আপনার যে নামটি রয়েছে সেটি কিন্তু কেটে দেওয়া হবে বা সেটা তুলে দেওয়া হবে। এটা কিন্তু সেটাই বলা রয়েছে। তো সেক্ষেত্রে প্রমাণিত হয় তিনি অন্য কার স্থায়ী বাসিন্দা, সেক্ষেত্রে বাতিল বলে যেটা গ্রহণযোগ্য করা হবে। আমি আপনাদের বলে দিলাম। তো সেক্ষেত্রে সবার প্রথমে দেখুন কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে। তবে এত শত গ্রাম পঞ্চায়েতের নাম আমি দেখাতে পারবো না। নোটিশটির লিঙ্ক আমি দিয়ে রাখবো ভিডিওটির নিচে। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে যান। সেখানে কিন্তু নোটিশটি দেওয়া রয়েছে। আপনারা সবার প্রথমে দেখুন আপনাদের গ্রামের যে নাম, সে নামটি রয়েছে কিনা, এরপরে স্টেপ বাই স্টেপ আবেদনটি করে নেবেন। আর এখানে আবেদন বলতে তেমন কিছু নেই, জাস্ট এখানে আপনাদের একটি সুন্দর করে বায়োডাটা, কয়েকটি ডকুমেন্টস দেখিয়ে দেবো, যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, এই কয়েকটি ডকুমেন্টস, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস জাস্ট সেলফ অ্যাটাস্টেড করে একটি অ্যাড্রেস রয়েছে, সেখানে ফর্মটি জমা করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে ওয়াক অ্যান্ড ইন্টারভিউর জন্য আপনারা কিন্তু ডাক পেয়ে যাবেন। এরপরে কী বলা আছে, সাক্ষাৎকারের সময় প্রার্থীদের অবশ্যই উপরে উল্লিখিত যে মূল প্রমাণিতগুলির সঙ্গে আনতে হবে। মানে উপরে যে সকল কয়েকটি ডকুমেন্টসের কথা আমি উল্লেখ করে দিয়েছি, সে কয়েকটি ডকুমেন্টস অবশ্যই নিয়ে আসতে হবে। সঙ্গে এখানে কি বলা রয়েছে, 1 কপি রঙিন পাসপোর্ট মাপের ছবি নিয়ে যেতে হবে ও প্রত্যায়িত সার্টিফিকেটের জেরক্স আবেদনের সঙ্গে জমা দিতে হবে। তো এখানে বুঝতেই পারছেন, এখানে কিন্তু পাসপোর্ট মাপের ছবি বলতে আপনারা যে বায়োডাটাটি দেবেন, সেই বায়োডাটার মধ্যে অবশ্যই একটি পাসপোর্ট মাপের ছবি সঙ্গে প্রত্যায়িত সার্টিফিকেটের জেরক্স কপি, যেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের দিতে বলা হয়েছে। সেই বায়োডাটার সঙ্গে আপনারা যে সকল ডকুমেন্টস দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, এর সঙ্গে কাস্ট সার্টিফিকেট, এই সকল ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, স্থানীয় প্রমাণপত্র হিসাবে, এরপরে সেই সকল জেরক্স কপিতে সেলফ অ্যাটাস্টেড করে তারপরে ফর্মটি জমা করবেন, তাহলে এই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে।
দেখুন এখানে গ্রামের যে তালিকা সেই সকল তালিকা কিন্তু এখানে রয়েছে। দেখুন এত শত গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে, বা গ্রাম পঞ্চায়েতের এখানে নামগুলি আপনারা দেখতে পাচ্ছেন, দেখে শেষ করতে পারবেন না। তো সেক্ষেত্রে এত শত গ্রাম পঞ্চায়েতের নাম তো বলা সম্ভব নয়। আপনারা কি করবেন, আপনাদের যে এই যে পোস্টটি রয়েছে এই পোস্টটি সবার প্রথমে ডাউনলোড করে দেখে রাখুন, এরপরে কিন্তু আপনারা আবেদনটি করবেন। গ্রাম তালিকা 1, গ্রাম তালিকা 2, গ্রাম তালিকা 3, গ্রাম তালিকা 4 এইভাবে করে কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে বুঝতেই পারছেন এখানে কি বলা হয়েছে, এটাও দেখে রাখুন। নিচের দেওয়া গ্রামগুলি বাসিন্দার জন্য এই বিজ্ঞপ্তি। তো এখানে দেখুন আমরা সবার প্রথমে দেখে রাখছি যে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখতে পাচ্ছেন, লাউজোর এবং গুলালগাছি তাঁতিপাড়া পঞ্চায়েত যেটা রয়েছে, কুন্ডিরা, কেলিডি, নলবন, তারশোল এবং কানমোড়, ভবানীপুর পঞ্চায়েতের আন্ডারে রয়েছে এই সকল গ্রামগুলি। হরিপুর, চন্দ্রপুর পঞ্চায়েতের আন্ডারে রয়েছে। রাজনগর ব্লকের আন্ডারে কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে বনগাঁও পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, হরিপাড়া পঞ্চায়েত রয়েছে, মাঠ পালসা পঞ্চায়েত রয়েছে, ফুলুর পঞ্চায়েত রয়েছে। এইভাবে করে প্রত্যেকটি পঞ্চায়েত রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। পারুই পঞ্চায়েত রয়েছে, বিভিন্ন ধরনের পঞ্চায়েতের নামগুলো এখানে কিন্তু রয়েছে, আপনাদের জাস্ট এখানে এক এক করে দেখে নিতে হবে। এই রিক্রুটমেন্টটি কবে প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মাসের 9 তারিখে প্রকাশিত হয়েছে, 9 জুন 2024 তারিখ, যেখানে রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার সঙ্গে দেখতে পাচ্ছেন সার্ভেয়র পদের জন্য বিশেষ ওয়াকেন্ট ইন্টারভিউর মাধ্যমে যে নিয়োগ সেটি নিয়োগ করতে চলেছে কেবলমাত্র নিচের নির্দিষ্ট গ্রামগুলির বাসিন্দার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নিচের যে বাসিন্দা আমি আপনাদের দেখিয়ে দিলাম, সেই সকল বাসিন্দা অন্তর্গত থেকে থাকলে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারছেন। পদের নাম কি রয়েছে, সার্ভেয়র, যেটা আপনারা সকলে জানেন যে সার্ভে পোস্টে সার্ভেয়র পোস্ট রয়েছে। এখানে এও বলা আছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, মানে শুধুমাত্র এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেটা আর্টস, কমার্স, সায়েন্স স্ট্রিম যে কোনো স্ট্রিম নিয়ে করে থাকলে আবেদনটি করা যাবে। কোনো রকম পার্সেন্টেজের কথা এখানে কিন্তু উল্লেখ করা হয়নি। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন সকলের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে সকল গ্রাম পঞ্চায়েতের নাম দেখিয়ে দিলাম সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি বসবাস করে থাকেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগটি করতে চলেছে। বয়স দেখতে গেলে 25 বছর ও তার বেশি 35, ঠিক আছে, 25 বছর ও বেশি, 35 বছরের কম, ঠিক আছে, 25 বছরের বেশি আপনাদের লাগবে, অথবা 35 বছরে কিন্তু কম আপনাদের লাগবে। 1 জুলাই 2024 তারিখ থেকে আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন মাসিক যেটা বেতন 12,500 টাকা থেকে আপনারা কিন্তু প্রতি মাসে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু কনসিডার্ডেড মানে সর্বমোট, ঠিক আছে, 12,500 টাকা কিন্তু এখানে আপনারা প্রতি মাসে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। সঙ্গে 25 বছরেরও বেশি আপনাদের কিন্তু বয়স লাগবে। যাদের বয়স ধরে রাখুন 25 তারা আবেদন করতে পারবেন। যাদের বয়স 35 তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক কথায় 25 থেকে 35 ইয়ার্সের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তবে এখানে বিশেষ যে ছাড় সেই সকল ছাড়গুলি অবশ্যই আপনারা পাবেন বয়সের। আবেদনকারীর নিজের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নাম্বার, বয়সের শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রের নিচে ঠিকানায় নির্দিষ্ট করে আপনাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে। সঙ্গে কি বলছে, যোগ করুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রমাণপত্র, ভোটার বা অথবা আধার কার্ড, কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ শংসাপত্র বা পঞ্চায়েত থেকে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে, সেটা রেসিডেন্সিয়াল ডকুমেন্টসও হতে পারে। কম্পিউটারে একটি সার্টিফিকেট লাগবে। তো বুঝতে পারছেন এখানে এইচএস পাসের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে একটি কম্পিউটারে আপনাদের নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে, তাহলে আবেদনটি করা যাবে। এখানে কারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ ইন্টারভিউ উচ্চ মাধ্যমিক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পূর্ণ সময় কাজের জন্য চুক্তির মাধ্যমে যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে। গ্রামগুলিকে ইচ্ছুক বিবাহিত মহিলাদের বিশেষ ইন্টারভিউর আহ্বান জানানো হচ্ছে, তাই পুনরায় পরের 6 মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তো এই যে এই কাজটি কিন্তু পাচ্ছেন আপনারা 6 মাসের জন্য। এটা কারা আবেদন করতে পারবেন, যারা বিবাহিত মহিলারা রয়েছেন শুধুমাত্র তাদের জন্য, বিবাহিত মহিলাদের জন্য একটি বিশেষ সুযোগ। 6 মাস পর যখন এই কাজটি চলে যাবে তখন কিন্তু আরেকবার নিয়োগ করা হবে। এই নিয়োগের পর আপনারা কিন্তু আরেকবার পুনরায় ইন্টারভিউ দিতে পারবেন, বা এখানে আপনারা কিন্তু তখন কিন্তু আপনারা এখানে এক্সপিরিয়েন্সও প্রদান করতে পারবেন, কারণ কি আপনারা 6 মাস অলরেডি কাজ করে নিয়েছেন। চলে আসবো যে সকল গ্রাম পঞ্চায়েতগুলি দেখিয়ে দিলাম সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করে থাকলে ইন্টারভিউ যে আপনাদের দিতে হবে সেটা কিন্তু ওয়াকেন্ট ইন্টারভিউ তারিখ হচ্ছে এই মাসের এই 26 তারিখ। বেলা দেখতে পাচ্ছেন বুধবার আপনাদের কিন্তু ওয়াকেন্ট ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে বেলা 1টায়। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে উপস্থিত থাকতে হবে 10টার মধ্যে। এর সঙ্গে বলা আছে অবশ্যই হাজির হতে হবে 1টার সময় আপনাদের হাজির হতে হবে। রুম নাম্বার 24 রোনাল্ড রস বিল্ডিং, যেখানে 4th ফ্লোরে রয়েছে SSKM হাসপাতাল, যেটা PG কলকাতা 700020 এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে যদি আপনারা কেউ ওয়াকেন্ট ইন্টারভিউ দিতে চান।
তো এই হচ্ছে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। যদি আপনারা এই রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা চাইলে আপনারা কিন্তু এই যে নোটিশ, এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। টেলিগ্রাম গ্রুপে অলরেডি আমি এই যে পিডিএফ সেটি কিন্তু দিয়ে রেখেছি, আর বেশি দেরি না করে আপনারা আবেদনটি করে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও এই আবেদনটি করে নিতে পারে।